আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি মজার গল্প শোনাবো বলে। এখনকার গল্পের নাম বাদশাহ ও পিপীলিকার দল। নিশ্চয়ই আমরা সকলে বাদশাহ সুলাইমানের নাম শুনেছি। সেই বাদশাহ সুলাইমান ছিলেন প্রাচীনকালের একজন প্রসিদ্ধ বাদশাহ। তিনি আল্লাহর একজন বড় নবীও ছিলেন। তার পিতার নাম ছিল হজরত দাউদ আলাইহিসসালাম। তিনিও একজন বড় নবী ছিলেন। ফিলিস্তিন অঞ্চলে ছিল তাদের বসবাস। তাদের ছিল বিশাল সাম্রাজ্য। হজরত দাউদ আলাইহিসসালাম দীর্ঘদিন রাজত্ব করার পর ইন্তেকাল করলে তার সন্তান হজরত সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনে আরোহণ করেন। হজরত সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দান করেছিলেন। জিন, পশু পাখি, মানুষ সবাইকে তার নিয়ন্ত্রণে দেওয়া হয়েছিল। তিনি পাখিদের ভাষাও বুঝতেন। তিনি নিজেই বলেছেন, আমাকে পাখিদের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। জিনরাও হজরত সুলাইমান আলাইহিসসালামের খুব অনুগত ছিল। তারা তার আদেশের অপেক্ষায় থাকত। তিনি তাদের দিয়ে অনেক কাজ করাতেন, আবার অবাধ্য হলে শাস্তিও দিতেন। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি সর্বদা মানুষের মধ্যে ন্যায় বিচার করতেন। কখনো যেন কারো অধিকার ক্ষুণ্ণ না হয় সেজন্য তিনি সতর্ক থাকতেন। একদা হজরত সুলাইমান আলাইহিসসালাম দলবল নিয়ে সফরে বের হলেন। পথিমধ্যে ছিল পিপীলিকা দলের একটি বাসা। সেই পিপীলিকাগুলো ছিল অনেক চালাক। তারা বাইরের সব কিছু সতর্কতার সাথে লক্ষ্য করত। তাদের আবার একজন নেতাও ছিল, মানে পিপীলিকা দলের সর্দার। সে সবাইকে পরিচালনা করত আর সবাই তার নির্দেশ মেনে চলত। ফলে তারা সুশৃঙ্খলভাবে জীবনযাপন করত। সেদিন পিপীলিকা দল বেঁধে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। এমন সময় মহাপ্রতাপশালী বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম তার সৈন্য বাহিনী সহ সে পথ দিয়ে যাচ্ছিলেন। তখন পিপীলিকার সর্দার বিষয়টি আঁচ করতে পেরে তার দলের সবাইকে সতর্ক করে দিল। সে বলল, তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও। মহা ক্ষমতাধর বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম তার দলবল নিয়ে রাস্তা দিয়ে আসছেন। তোমরা রাস্তায় থাকলে তারা তোমাদেরকে পিষে মেরে ফেলবে। মজার বিষয় হচ্ছে, পিপীলিকার সর্দারের কথাগুলো বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম শুনে ফেললেন। এটা শুনে তিনি মুচকি হাসলেন আর বললেন, তোমরা ভয় পেও না, আমি তোমাদেরকে কষ্ট দেব না। বাদশাহ সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে পিপীলিকারা খুব খুশি হলো। অপরদিকে হজরত সুলাইমান আলাইহিসসালামও তাকে এমন বিস্ময়কর ক্ষমতা দেওয়ার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি আল্লাহর কাছে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার পিতামাতাকে যে অনুগ্রহ করেছ তার জন্য যেন আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, সে সামর্থ্য দান করো। তুমি আমাকে সৎ কাজ করার তৌফিক দান করো, যে কাজে তুমি সন্তুষ্ট হও, এবং তোমার অনুগ্রহে আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করে নাও। সম্মানিত উপস্থিতি, এ গল্প থেকে আমরা জানতে পারলাম বিনা কারণে কোনো প্রাণীকে আমাদের কষ্ট দেওয়া যাবে না। আরও শিখতে পারলাম ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জীবনযাপনের মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার গল্পটি যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে রাখবেন। সবশেষে আবারও সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।